সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেকেই ভালো আছো। আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর চক্রবৃদ্ধি মুনাফা ক্লাসে আমি তোমাদের কায়সার স্যার, ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আজকে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কি শিখবো? অষ্টম শ্রেণীর তোমাদের গণিত বইয়ের 2.2 অনুশীলনী চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি কথাটা বলতে কি বোঝাচ্ছে, বুঝতে পেরেছ? হ্যাঁ, তুমি যদি ব্যাংকে 10,000 টাকা রাখো এবং 10,000 টাকার উপর যদি তুমি এক বছরে 500 টাকা মুনাফা পাও, তাহলে পরবর্তী বছরে তোমার 10,000 এবং 5,000 সহ যে মুনাফাটা আবার বৃদ্ধি পাবে, এটা হচ্ছে চক্রক্রমিক, অর্থাৎ চক্রাকারে ব্যাপ্তি থাকবে। এটাকে বলা হচ্ছে চক্রক্রমিক। প্রিয় শিক্ষার্থী, আজকের শিখন ফল আমাদের তাহলে কি? চক্রক্রমিক মুনাফা। প্রিয় শিক্ষার্থী, এই মুনাফার অঙ্ক করতে গেলে আমাদের কিছু সূত্র লাগবে। সেই সূত্রগুলি হচ্ছে, প্রথমে আমি প্রারম্ভিক মূলধন বা আসল কি, গত ক্লাসে আমরা পি সম্পর্কে পরিচিত হয়েছিলাম এবং পি কে আমরা আসল ধরেছিলাম, তাই না? অবশ্যই তোমাদের মনে আছে। এরপরে কি দেখবো? বার্ষিক মুনাফার হার। বার্ষিক মুনাফার হারকে আমরা কি বলেছিলাম? বার্ষিক মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করেছিলাম, তাই না? অবশ্যই। এবার দেখো, যদি 1 বছরের চক্রবৃদ্ধির মূলধন হয়, তাহলে আমরা কি লিখতে পারবো? আসল যোগ মুনাফা। অর্থাৎ একটু আগেই আমি তোমাদের যা বলেছি, যে আসল যে টাকা তোমার ব্যাংকে, যদি কোনো ব্যাংকে যদি তুমি 10,000 টাকা রাখো, 1 বছর পর তুমি কিছু মুনাফা পাবে, অর্থাৎ অতিরিক্ত কিছু কিছু টাকা পাবে। সেই অতিরিক্ত টাকাটা তোমার হচ্ছে মুনাফা, ঠিক আছে? তাহলে আসল ছিল 10,000, মুনাফা হলো কত? 500। তার মানে কত হলো? 10,500 এক বছরে। পরবর্তীতে আবার পাবে তুমি এই আসল এবং মুনাফা সহ, এর উপরে আবার তুমি কিছু টাকা পাবে। তো 1 বছরে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আসলকে আমরা প্রকাশ করি কি দ্বারা? পি দ্বারা, তাই না? অবশ্যই। আর মুনাফা কি পাইছিলাম? পি এর সাথে কি পাইছিলাম? আসল কতখানি ছিল, এই জন্য আসলের যা হয়েছে সেটা হচ্ছে পিয়া। এখন আমরা এখানে যে পি আছে, এখানেও পি আছে, এখান থেকে পি, পি অর্থাৎ আসল, এখানে পি আমি কমন নিলাম, এখানে পি ছিল একটা, নিয়ে নিলাম, তাহলে কি থাকবে? 1। এই প্লাস চিহ্নটা এখানে দেওয়া হয়েছে। এখানে পি যদি আমার কমনে চলে আসে, তাহলে আমি কি পাচ্ছি? আর। এখানে আমার আরটা লেখা হয়ে গেল। এবার দেখো, এটা আমার 1 বছরে হয়ে গেল, তাই না? এখানে 2 বছরের চক্রবৃদ্ধির মূলধন, অর্থাৎ প্রথম বছরের চক্রবৃদ্ধির মূলধন ও প্লাস মুনাফা, এটা হচ্ছে আমার 2 বছরে। তাহলে 2 বছরে কি হবে? পি, এটা ছিল আমার 1 বছরে কি ছিল? পি ইন্টু 1 যোগ আর। তাহলে 2 বছরের জন্য 2টা হচ্ছে, তাহলে এখানে পি ইন্টু 1 যোগ আর, আবার পি ইন্টু 1 যোগ আর, তারপর ফির আবার আমি কি পাচ্ছি? মুনাফা পাচ্ছি। তাহলে এখানে 1 প্লাস আর আছে, এখানে 1 প্লাস আর আছে, পিও আছে, পিও আছে। তাহলে পি ইন্টু 1 প্লাস আর আমি কমনে নিলাম। এবার তাহলে এই সমস্তটা যদি আমি কমন নেই, এই সমস্ত অংশটা যদি আমি এখানে কমন নেই, তাহলে আমার কি পাচ্ছি? 1। এখান থেকে সমস্তটা যদি আমার কমন আসে, তাহলে কি থাকতেছে? আর। তার মানে কি? 1 প্লাস আর, 1 প্লাস আর, তার মানে পিটা আমার থাকবে 1 প্লাস আর কয়টা হচ্ছে? 2টা, তাই না? তাহলে 1 বছরের জন্য আমরা মুনাফা কি পাইছি? পি ইন্টু 1 প্লাস আর। এবার 2 বছরের জন্য আমরা চক্রবৃদ্ধির মূলধন কত পাইলাম? পি ইন্টু 1 প্লাস আর এর উপর স্কয়ার। অর্থাৎ 1 বছরের জন্য 1, মনে করো এখানে 2 বছরের জন্য 2, 3 বছরের জন্য এখানে আমরা 3 দিব, ঠিক আছে? তাহলে এই আকারে আমাদের বৃদ্ধি পেতে থাকবে। তাহলে একই নিয়মে আমরা 3 বছরের জন্য কি করতে পারি? 3 বছরের জন্য
এবার আমি 2 বছরেরটা যা এখানে পেয়েছি ওখানে লিখলাম এবং পরবর্তীতে আবার একটা আর থাকলো। তাহলে এবার কি হচ্ছে 3 বছরের জন্য আমি পাচ্ছি আসল ইনটু 1 প্লাস মুনাফা উপর 3, অর্থাৎ p ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার অল কিউব। এইখানে এটা আমরা 3 বছরের জন্য মুনাফাটা পাইলাম। এবার দেখো, তাহলে এভাবে আমরা যদি 1 বছরের জন্য পাইলাম, 2 বছরের জন্য পাইলাম, 3 বছরের জন্য পাইলাম, এভাবে ডট ডট n সংখ্যক বছর, n মানে কি কতগুলো বছর আছে, ধরো আমি 20 বছরের জন্য করতেছি, হ্যাঁ, তো 20 বছরের জন্য যদি আমি করি তাহলে এখানে 20 বসাই দিলাম। তো আমি n বছরের চক্রবৃদ্ধির মূলধন c ইনটু p 1 প্লাস r এর উপর n, এটা আমার n বছরের জন্য। তাহলে এটা আমাকে মনে রাখতে হবে। তাহলে চক্রবৃদ্ধির মুনাফা ইকুয়াল কি হচ্ছে, চক্রবৃদ্ধির মূলধন মাইনাস প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধনটা কি, প্রারম্ভিক মূলধনটা হচ্ছে আসল। অর্থাৎ তাহলে চক্রবৃদ্ধির মূলধনকে যদি আমরা সি দ্বারা প্রকাশ করি তাহলে আমরা কি পাচ্ছি, সি ইকুয়াল আমরা কি বলতে পারতেছি, চক্রবৃদ্ধির মূলধনকে আমরা সি দ্বারা প্রকাশ করি, তাহলে সি ইকুয়াল আমরা কি বলতে পারবো, p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n। তাহলে এখানে আমরা চক্রবৃদ্ধির মূলধন মানে সি, আর প্রারম্ভিক মূলধন মানে আমার প্রথম মূলধনটা কত ছিল সেটা, অর্থাৎ সি মাইনাস পি। প্রিয় শিক্ষার্থী, তাহলে এবার আমরা সি এর মানটা এখানে বসিয়ে দিলাম। সি সমান আমার কি ছিল, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে এখানে সি এর মানটা যদি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন বসায় দেই, আর এই মাইনাসটা আমি এখানে রাখলাম, আর এই হচ্ছে পি, তাহলে আমার চক্রবৃদ্ধির মুনাফা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা একটা অঙ্ক করব এই সূত্রের আলোকে। ধরো বার্ষিক শতকরা 8 টাকা মুনাফায়, তাহলে বার্ষিক মানে কি, বছরের, বছরের শতকরা 8 টাকা মুনাফায় 6,262,500 টাকার 3 বছরের চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, প্রশ্নটা আমাকে আগে বুঝতে হবে প্রশ্নটা কি চাচ্ছে। বলছে বার্ষিক মানে বছর, শতকরা বার্ষিক শতকরা 8 টাকা মুনাফায়, কয় টাকা মুনাফায়, 8 টাকা মুনাফায় 62,500 টাকায়, এটা আমার মুনাফায় 8 টাকা, অর্থাৎ বছরে 100 টাকার ভিতর 8 টাকা মুনাফা পাবে, এবং মূলধন আমার হচ্ছে কত, 62,500 টাকা। 3 বছরের চক্রবৃদ্ধির মূলধন কত, তাহলে চক্রবৃদ্ধির মূলধনকে আমি সি দ্বারা প্রকাশ করেছিলাম, তাই না? তাহলে এখানে শতকরা, তাহলে আমার কি কি আছে, দেওয়া আছে আমার মূলধন, মূলধনকে পি দ্বারা প্রকাশ করছিলাম, কত দেওয়া আছে, 62,500 টাকা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে পি এর মূলধন, পি এর মানটা কত পাইলাম, 62,500 টাকা। বুঝতে পেরেছো? এবার দেখো, এরপর আমরা কি পাবো, সময় এখানে কি দেওয়া আছে, সময় কয় বছরের জন্য দেওয়া আছে, সময় হচ্ছে 3 বছরের জন্য দেওয়া আছে, ঠিক আছে? তাহলে 3 বছরের জন্য সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করেছিলাম, অর্থাৎ এন সমান আমার কত হইলো, 3 বছর, এন সমান 3 বছর, ঠিক আছে? এবার দেখো, আমরা মুনাফার হার, মুনাফার হারকে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম, আর আর মানে কি 8%, তাই না? আমরা অবশ্যই, তোমাদের মনে আছে পার্সেন্ট থাকলে আমি কি করেছিলাম, পার্সেন্ট থাকলে পার্সেন্টটাকে উঠাইয়ে দিয়ে 100 দিয়েছিলাম, তাহলে 8/100 দিলে 0.08 টাকা। এবার চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় সূত্রটা কি ছিল, সি, তার মানে সি আমাকে নির্ণয় করতে হচ্ছে, এই জন্য সি এখানে ইকুয়াল হট, অর্থাৎ এটা আমাকে নির্ণয় করতে হবে, তাই না? তো এটা দিয়ে তাহলে আমার পি আছে, কি আছে, পি আছে, এন আছে, আর আছে, সি আছে, এই তিনটা দিয়ে আমার একটা সূত্র আছে। তো সেই সূত্রটা কি দেখো, চক্রবৃদ্ধির মূলধন সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর এর উপর এন। এবার পি মূলধন কত,
৬২,৫০০ টাকা গুণন 1 থেকে গেল এই যোগ আর এর মান 0.08। এবার উপরে বছর দেওয়া আছে টু দি পাওয়ার এন, এন অর্থাৎ বছর, এটা বছর কত দেওয়া আছে 3 বছর, তাই না? তাহলে আমরা এখানে পাইলাম কত 3 বছর। তাহলে অনায়াসে আমরা এই দুটোকে যোগ করে নিতে পারি। তাহলে যোগ করলে কি দাঁড়াচ্ছে, আমার এখানে যা ছিল তাই আছে, এক, এখানে শূন্যর কাছে যদি 1 হয় তাহলে 1.08। এবার এটাকে আমরা গুণ করবো, অর্থাৎ 1.08 কয়টা হয়েছে 3টা। তাহলে এইখানে এটা যা ছিল তাই, এইটা 1.08 আমি 3টা লিখলাম, যেহেতু উপরে পাওয়ারটা 3 আছে এই জন্য 3টা লিখলাম। এই 3টা লেখার পরে আমার এইখানে প্রত্যেকটা অংশ আমি গুণ করলাম, যেহেতু এটা গুণ আছে, হ্যাঁ, তাহলে প্রত্যেকটা অংশ গুণ করলে আমি কি পাচ্ছি, গুণ করলে পাচ্ছি ৭৮,৭32। ঠিক আছে, ৭৮,৭32। প্রিয় শিক্ষার্থী, অঙ্কটি কি বুঝতে পেরেছো? আমি যে এর আগে সূত্রটা বললাম সেই সূত্রের আলোকেই এই অঙ্কটি আমরা সমাধান করলাম। তো চলো দেখি আরো একটু অঙ্ক দেখি। এবারে কি বলছে যে বার্ষিক 10% মুনাফায় ৮,০০০ টাকায় 3 বছরের চক্রবৃদ্ধির মূলধন নির্ণয় করো, তাই না? তাহলে অনায়াসে আমরা বুঝতে পারতেছি, প্রথমে পি দেওয়া আছে মূলধন ৮,০০০ টাকা, এবার সময় এন দেওয়া আছে 3 বছর, এবার কি দেওয়া আছে মুনাফার হার 10%। তাহলে আমাদের কি করতে হচ্ছে, 10% যদি 100 তাহলে 0.10। এবার চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল আমরা জানি। এবার আমরা মান বসিয়ে দিব, পি এর মান 8,001, আর এর মান 0.13, তাহলে একই রকমে এবার আমরা 3টা গুণ করে দিলাম, তাই না? এবার এই 3টাকে আমরা গুণ করলে আমরা কত পাচ্ছি 10,638 টাকা। প্রিয় শিক্ষার্থী, আগের অঙ্কটা এবং 2 নম্বর আমাদের যে অঙ্কটা সেম নিয়মে অঙ্ক, অবশ্যই অবশ্যই আমরা এখন এই অঙ্ক দুটো করতে পারবো, তাই না? হ্যাঁ, অবশ্যই পারবো। তাহলে শুধু আমরা নয়, সবাই যেন তোমরা ভালো করে বুঝো এবং বাসায় প্র্যাকটিস করো, এটা তোমাদের অবশ্যই করতে হবে। অঙ্ক যত বেশি তোমরা খাতায় করবা তত তোমাদের মনে থাকবে। কিন্তু তোমরা যদি খালি মনে করো যে না আমি দেখলাম হয় এটা পারবো, কিন্তু তা হবে না। তাহলে কি হবে, এরকম যদি বলো অঙ্ক করতে গিয়ে শিখে যাবা, বুঝছো? এই জন্য খাতাতে অঙ্কগুলো নোট করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আরো একটা সলিউশন করব। এখানে দেওয়া আছে বার্ষিক বার্ষিক 10.50% মুনাফায় 5,000 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। বার্ষিক 10.50 টাকা মুনাফায় 5,000 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধির মুনাফা নির্ণয় করো। তাহলে এখন আমরা এখানে অনায়াসে সলিউশন করতে পারতেছি। পি দেওয়া আছে 5,000, আর দেওয়া আছে 10%, সময় এন দেওয়া আছে 2 বছর। তাহলে অনায়াসে আমরা অঙ্কটা সলিউশন করতে পারতেছি। তাহলে এখানে যেহেতু আমার 2 বছর বলছে, তাহলে এখানে পি এর মান বসালাম, এটা 1 থাকলো, আর এর মান বসিয়ে দিলাম, তাই না? অবশ্যই। এবার তাহলে কি হচ্ছে 5,000, এটা যোগ করে হচ্ছে 1.105। তাহলে এটা কয়টা আছে 2টা, তাহলে আমাদের দুটা গুণ করে নিই, তাহলে একটা আর একটা 2টা, আর আমার মূলধন 5,000। তাহলে 5,000, 1.105 এবং 1.105 এটাকে আমি গুণ করলে কি পাচ্ছি 6,105.125 টাকা, তাই না? কি অঙ্কগুলো খুব ইজি, তাই না? হ্যাঁ, অঙ্কগুলো খুবই ইজি এবং মনের মতো অঙ্ক এটা, বুঝছো? বেশি করে করবা, তাহলে অঙ্কগুলো মনে থাকবে, একই নিয়মে অঙ্ক। তাহলে এটা আমাদের কি বলা হলো চক্রবৃদ্ধি মুনাফা, তাই না? কিন্তু আমার চাইছে কি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো, তার মানে কত করে আমার চক্রটা বাড়তেছিল এটা আমাকে নির্ণয় করতে হবে। আমি সি পাইছি এখানে, তাহলে এই সি থেকে আমাকে আসলটা বাদ দিতে হবে, তাহলেই কত করে আমি বৃদ্ধি পেয়েছি আমি সেটা নির্ণয় করব। তাহলে চক্র বৃদ্ধি মুনাফার সূত্র কি, চক্রবৃদ্ধি মূলধন মাইনাস মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মূলধন কি ছিল সি, আর মূলধন কত ছিল 5,000, তাহলে এটা সি এর মান আমার কত পাইলাম 6,105.125 টাকা, মাইনাস 5,000, তো বিয়োগ করে আমরা কত পাচ্ছি 1,105.125 টাকা। এটা আমরা
পাচ্ছি। তাহলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা কি হলো? 1105.125 টাকা। কি বুঝতে পেরেছো তো? সেম নিয়মে অঙ্কগুলো আমরা করতে পারতেছি। তাহলে অবশ্যই এই অঙ্কটা তোমরা বাসায় করবা, এবং যদি না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। আমি অবশ্যই তোমাদের সলিউশন করে দেওয়ার চেষ্টা করব, অবশ্যই করব। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 4 নম্বর একটা অঙ্ক করব। এইখানে অঙ্কটা কি বলছে দেখো, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায়, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায়, কয় টাকা মুনাফায়? 10 টাকা। শতকরা মানে কি? মুনাফার হার, তাই না? এবং 5,000 টাকায় 3 বছরের সরল মুনাফা। এখানে সরল মুনাফার কথাটা বলছে, তোমাদেরকে মনে রাখতে হবে সরল মুনাফা কি? আই ইকুয়াল পি এন আর। মনে আছে তো? অবশ্যই মনে আছে, ঠিক আছে? এবং মনে রাখতে হবে। ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত হবে? দেওয়া আছে কি কি? আসল 5,000, সময় দেওয়া আছে কত? 3 বছর। এবার মুনাফার হার আর ইকুয়াল 10%। তাহলে আর কে আমরা পার্সেন্ট উঠে দিলেই 100 ভাগ, এটাকে ভাগ করলে 0.10। এবার আমরা জানি আই ইকুয়াল পি এন আর। কি সরল মুনাফার সূত্র বললাম না একটু আগেই? মনে আছে তো? আই ইকুয়াল পি এন আর। তাহলে পি এর মান আমরা 5,000, এন এর মান 3 বছর, আর আর এর মান 0.10 বসায় দিলাম। তাহলে এখন গুণ করলে আমাদের 1,500 টাকা আমরা পাইলাম। এইখান থেকে এই তিনটা গুণ করে পাইলাম। এবার আমরা কি করব? এবার দেখো, আমরা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় সূত্র করব। তাহলে সি ইকুয়াল চক্রবৃদ্ধির মূলধন মাইনাস মূলধন। তাহলে সি চক্রবৃদ্ধির মূলধন কি ছিল? বলো দেখি। পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি, তাই না? এই হচ্ছে মূলধন। তাহলে এখন পি এখন আমাদের কত ছিল মূলধন? 5,000 টাকা, তাই না? 1 যোগাড়ের মান বসাই দিলাম 0.10, ঠিক আছে? এখানে আবার বসাই দিলাম 5,000 মূলধন। তাহলে এবার কি করব? আমরা 1 যোগ 0.10 এটা আমরা যোগ করে নিব। তাহলে কত পাচ্ছি আমরা? 1.10, তাই না? আর যে সময় ছিল 3 বছর, 3 বছর এখানে। তাহলে 1.10 কয়টা আছে? 3টা। তাহলে আমরা 3টা লিখলাম। এবার আমাদের আসল যা ছিল তাই 3টা লিখলাম। এখন এই যে 1.10, 1.10, 1.10 আর 5,000 গুণ করব। গুণ করলে আমরা কত পাচ্ছি? 6,655 টাকা। আর এই যে আমাদের আসল ছিল 5,000 টাকা, বিয়োগ করলে আমরা কত পাইলাম? 1,655 টাকা। তাহলে কত পাইলাম? 1,655 টাকা। এটা কি পেলাম? চক্রবৃদ্ধি মুনাফা। কিন্তু আমরা হচ্ছে পার্থক্য। তাহলে কি করতে হবে? এই 1,655 টাকা থেকে ওইদিকে যে 1,500 পাইছি সরল মুনাফা, ওটা আমরা এবার বিয়োগ করব, ঠিক আছে? তাহলে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য, আমরা এখানে চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত পেলাম? 1,655 বিয়োগ এইখানে আমরা সরল মুনাফা কত পাইলাম? 1,500। তাহলে বিয়োগ করলে আমাদের কত দাঁড়াচ্ছে? 155 টাকা। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হলো? 155 টাকা। কি ক্লিয়ার? অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এবং এরকম অঙ্কই তোমাদের পরীক্ষাতে থাকে, ঠিক আছে? অবশ্যই এই অঙ্কটা বেশি বেশি করে করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এবার তোমাদের মূল্যায়ন করতে হবে। তো আমি তোমাদের দুটো অঙ্ক দিচ্ছি, তোমরা বাসায় অবশ্যই অঙ্কগুলো করবা এবং উত্তর মিলাই দিবা, ঠিক আছে? তাহলে বার্ষিক মুনাফা, বার্ষিক 9% মুনাফায় 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? তাহলে আর এর মান কত? 9%। পার্সেন্ট উঠাই দিয়ে 9 ভাগ 100 ভাগ করলে হচ্ছে মূলধন পি, পি হচ্ছে 2,000 টাকা, আর সময় 3 বছরের। এটা অবশ্যই তোমাদের করতে হবে। উত্তর কত আসবে? উত্তর আসবে 590.06। এবার 2 নম্বর একটা অঙ্ক আমাদের করতে হবে। বার্ষিক 10% মুনাফায় 500 টাকায় 1 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য কত? অর্থাৎ কিছুক্ষণ আগে আমি এই অঙ্কটি তোমাদেরকে করালাম। এই অঙ্কটি তোমাদের এখন সহজ হবে, তাই না? অবশ্যই এটার অ্যান্সারও তোমরা মিলে নিবা। কি বুঝতে পেরেছো তো?
এটা উত্তর কত আসবে? 0। অর্থাৎ সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা সমান। ঠিক আছে? অবশ্যই অবশ্যই বাসায় অঙ্কগুলো করবা। প্রিয় শিক্ষার্থী, শুধু মূল্যায়ন নয়, তোমাদেরকে আমি বাসার জন্য একটা সৃজনশীল কাজ দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই তোমরা সৃজনশীলটি বাসায় করবা। কি দেখো তো, আরিফ সাহেব কি তোমরা চিনো? হ্যাঁ, অবশ্যই অনেকে চিনো, আবার কেউ নাও চিনতে পারো, কারণ তোমার কোনো প্রতিবেশীর নাম আরিফ হতে পারে, তাহলে চিনো না? অবশ্যই চিনো। তাহলে আরিফ সাহেবের বার্ষিক 12% মুনাফায় 80,000 টাকায় 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলাম। তাহলে বছরে উনি 100 টাকার উপর 12 টাকা পাবে, এই জন্য তিনি 80,000 টাকা ব্যাংকে জমা রাখলেন। তাহলে এখান থেকে আমাদের প্রশ্ন করতে হবে যে 9% সরল মুনাফায় 900 টাকায় 3 বছরের মুনাফা কত? এটা তোমাদের একটা ক। খ নম্বর হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে সরল মুনাফার ক্ষেত্রে মুনাফা ও আসল নির্ণয় করো। কি প্রিয় শিক্ষার্থী, মনে আছে তো? অবশ্যই মনে আছে, এবং বাসায় করবা। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য করবা। কি অঙ্ক দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে অঙ্কটা আমার মানে এখনই হয়ে গেল, তাই না? মনেই হচ্ছে। কিন্তু তোমরা খাতায় নোট সুন্দর করে করবা, এবং যখন স্কুল খুলবে তখন এগুলা তোমরা দেখাবা। ঠিক আছে? সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে, এই কামনায়। খোদা হাফেজ।